কোনোদিন ইন করতে পারবে না। আপনারা একমত? আপনারা একমত? আপনারা একমত? আজকে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী ভারতে যায় বসে, মোদির কোলে বসে সর্বপ্রথম ট্রাম্প কার্ড ব্যবহার করেছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আমার কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম, সংখ্যালঘুদের স্থাপনা আমরা পাহারা দিয়েছি, একটা সংখ্যালঘুদের গায়ে আঁচল লাগতে দেয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আজকে জাতিসংঘকে জিজ্ঞেস করতে চাই, ওআইসিকে জিজ্ঞেস করতে চাই, ইউরোপিয়ান ইউনিয়নকে জিজ্ঞেস করতে চাই, ভারতকে জিজ্ঞেস করতে চাই, আমার দিবালোকের মধ্যে আদালত পাড়ায় একজন আইনজীবীকে যেইভাবে সবাই করে হত্যা করা হয়েছে, যদি একজন হিন্দুকে ভারতে হত্যা করা হতো তাইলে আজকে মুসলমানদের অবস্থা কি হতো? কিন্তু আমরা যদি ইচ্ছা করতাম 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন হিন্দু এই দেশে দিতে পারতাম, 1 ঘন্টার ভিতরে সমস্ত হিন্দুকে চাকাই করে দিতে পারতাম। কিন্তু আমরা তাদের নাগরিক ভাই, তাদের উপর কোন একটা আচরণ আমরা দেই নাই। আমাদের আইনজীবীকে হত্যার প্রতিশোধে আমরা একজন হিন্দুকে আমরা মারি নাই, কোন একটা হিন্দুর স্থাপনায় আক্রমণ করি নাই, কোন একটা মন্দিরে আক্রমণ করি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তারপরে তুমি ইসকনকে মাঠে নামাচ্ছ, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিবৃতি দিচ্ছ। আবার ভারতে আমার হাই কমিশনের মধ্যে যে আক্রমণ করেছ, আমার মুসলমানদের উপর আক্রমণ করেছ, আবার বর্ডার দিকে তোমরা বেশি সহকারে আসছো বাংলাদেশে ঢোকার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধুত্ব রেখে চলতে চাই। যদি বন্ধুত্বের খেলাপ পড়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি তোমরা দাঁড়াও, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আজকে আমার বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি মনে করে ভারত নারাজ হয়ে গেলে ক্ষমতায় যাইতে পারবে না, ভারতের সঙ্গে তাদের সমর্থন থাকতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, ভারতকে নারাজ করা যাবে না, নারাজ করলে ক্ষমতায় যাইতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারতের সাথে সুসম্পর্ক রেখে, ভারতের সঙ্গে আঘাত করে, ভারতের দূষণ নীতি কায়েম করে বাংলাদেশের সামনে কাউকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের রাষ্ট্র ছোট হতে পারে, আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের সেনাবাহিনীর সংখ্যা কম হতে পারে, আমাদের কাছে ভারী অস্ত্র না থাকতে পারে, কিন্তু একটা কথাই বলতে চাই, আমরা মুসলমান। তোমার বড় অস্ত্র আছে, তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে আসবে, তোমার জনসংখ্যা বেশি, তোমার রাষ্ট্র অনেক বড়, তুমি 3 দিক থেকে ঘেরাও করে রেখেছো, আর আমাদের একটি বঙ্গোপসাগর আমাদের একটি বিস্ফোরণ করে দিবে, সেইগুলি দেখার আমাদের টাইম নাই। আমরা মুসলমান,